শব্দ হলো। লাশটা কোনো মানুষের মতো নয়, বরং একটা বন্য পশুর মতো হিস হিস শব্দ করে উঠে বসলো এবং তার হাতের মুঠোটা আলগা হয়ে গেল। রতন, বইটা আমার, জলদি পাড়ের দিকে টান। রতন জীবন বাজি রেখে চোখ বন্ধ করে পাগলের মতো বৈঠা মারতে শুরু করলো। নৌকা তীব্র বেগে পাড়ের দিকে এগুতে থাকলো। পেছনে তাকাতেই করিম দেখলো লাশটা জলের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার অর্ধেক শরীর জলের নিচে, বাকি অর্ধেক ওপরে। সে নৌকার দিকে তাকিয়ে একটা বীভৎস চাপা হাসির শব্দ করছে। নৌকা পাড়ে এসে সজোরে ধাক্কা খেল। রতন এক লাফ দিয়ে কাদামাটিতে আছড়ে পড়ল এবং এক দৌড়ে মণ্ডল মশাইয়ের পেছনে গিয়ে লুকালো। করিম হাঁপাতে হাঁপাতে নৌকা থেকে নেমে এলো। তার ডান হাতটা নীল হয়ে গেছে। কি হইল করিম? আর ওইটা কি জলের মধ্যে খাড়াই আছে? আমার তো দেখা আটটা শুকাইয়া যাইতেছে। ওইটা সাধারণ লাশ না মণ্ডল মশাই, ওইটারে জ্যান্ত করা হইছে। আমি ওর গা দিয়া পচা গন্ধ পাই নাই, পাইছি ধুনো আর চিতার ছাইয়ের পোড়া গন্ধ। কেউ হয়তো খুব শক্তিশালী কালো জাদু কইরা এই লাশটার এই ঘাটে পাহারাদার বানায় রাখছে। পাহারাদার? কিন্তু পাহারাদার তো জ্যান্ত মানুষ হয়, মরা মানুষ পাহারা দিব কেমনে? আর কারেই বা পাহারা দিব? হ্যাঁ, এইটাই তো আসল রহস্য রে রতন। কেউ হয়তো চায় না এই কালনাগিনীর ঘাটে রাইতের বেলা কোনো মানুষ আসুক। নিশ্চয়ই এই জলের তলায় এমন কিছু লুকানো আছে যেটা কেউ দেখা ফেলুক, তা অপরাধীরা চায় না। হঠাৎ নদীর জল প্রবল বেগে তোলপাড় হতে শুরু করলো। ছলাৎ ছলাৎ শব্দে সেই লাশটা জলের ওপর দিয়ে ঘেঁষতে ঘেঁষতে নদীর পাড়ের দিকে আসতে থাকলো। তার চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছে। গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো উল্টো দিকে দৌড় দিল। শুধু করিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রতন, পালাবি না, তুই আমার ডান হাত। আমারে ওই লোহার শিকলটা দে, যেইটা দিয়া নৌকা বাতা থাকে, জলদি। রতন এবার আর না পালিয়ে কাঁপতে কাঁপতে নৌকার মোটা লোহা দিয়ে তৈরি নগরের শিকলটা করিমের হাতে তুলে দিল। লাশটা কাদামাখানো শরীর নিয়ে ডাঙায় উঠে এসেছে। তার মুখ থেকে সেই গড়গড় শব্দটা বের হচ্ছে। সে সোজা করিমের দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। আইস তোর জাদুর শিকড় আমি উপরা মুফাইতান, বিসমিল্লাহ। লাশটা করিমের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে করিম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লোহার শিকলটা লাশের গলায় পেঁচিয়ে ধরল। লোহা ছোঁয়ার সাথে সাথেই লাশটার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে ছটফট করতে থাকলো। রতন, ওর পা দুইটা ধর, ওরে জলের দিকে যাইতে দিস না। জল পাইলে ও আবার শক্তি পাইব। আচ্ছা উস্তাদ, ধরেন। রতন গিয়ে লাশের পা দুটো শক্ত করে চেপে ধরল। লাশের লাথিতে রতন দুইবার ছিটকে পড়ে গেলেও আবার এসে পা জাপটে ধরল। করিম শিকল দিয়ে লাশটাকে মাটিতে চেপে ধরে তার শরীরটা পরীক্ষা করতে থাকলো। হঠাৎ তার চোখ গেল লাশের গলার পেছনের দিকে। ঘাড়ের ঠিক নিচে একটা কালো রঙের বড় লোহার পেরেক অর্ধেক ঢোকানো আছে, যার মাথায় লাল সুতো পেঁচানো। পাইছি, এইটাই সেই শয়তানি জিনিস। রতন, শক্ত কইরা ধর। করিম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে লাশের ঘাড়ের সেই পেরেকটা ধরে এক হেঁচকা টানে তুলে আনলো। পেরেকটা ওঠার সাথে সাথেই একটা বিকট শব্দে চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। লাশের শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে একদম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। তার লাল চোখ দুটো ধীরে ধীরে সাধারণ মরা মানুষের মতো ঘোলাটে চোখে পরিণত হলো। মুখ থেকে পিশাচের সেই আভাটা ধীরে ধীরে মুছে গেল। দেখছেন, রতন যদি আজকে এই লাশের পা ধইরা না রাখতো, এই ভূত কি আর কাবু হইতো? উস্তাদ তো খালি পেরেক তুলছে, আসল কাম তো আমি করছি নাকি?
হ, তুই তো একেবারে বাঘের বাচ্চার রতন। রাইতে তো ভয়ে প্যান ভিজায় ফালানোর দশা হয়েছিল তোর। কিন্তু করিম, এই পেরেক, এই কালো জাদু, এইগুলা কে করলো আর কেনই বা করলো? আমি কাইল রাইতেই কইছিলাম মন্ডল মশাই, এই ঘাটে রাইতের বেলা যেন কেউ না আসে, সেই জন্যই এই ভয়ঙ্কর ফন্দি করা হয়েছিল। আপনারা জলের তলায় জাল ফেলা দেখেন, নিশ্চয়ই কোনো সারাসোলানের মাল বা অন্য কোনো রহস্য লুকানো আছে। মণ্ডল মশাইয়ের নির্দেশে জেলেরা নদীতে বড় জাল ফেলে। কিছুক্ষণ পরে জালের সাথে টেনে তোলা হয় বড় বড় কয়েকটি কাঠের বাক্স, যার ভেতরে ভর্তি চোরাই সোনা এবং বিদেশি অস্ত্র। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ইয়া খোদা, এইগুলা তো ওই ডাকাত সর্দার বজহরির কাজ। সেই তান্ত্রিক দিয়া এই লাশটারি বানাইছিল, যাতে কেউ এই মালগুলার খোঁজ না পায়। করিম, তুমি আজ গ্রামচারি একটা বড় বিপদের হাত থেকে বাঁচাইলা। বিপদ তো কেবল শুরু মন্ডল মশাই। বজহরি যখন জানবো তার মাল ধরা পড়ছে, তার জাদুর পেরেক উপড়ানো হইছে, সে কি চুপ কইরা বইসা থাকবো? তার লগে হয়তো আমাগো দেহা হইব খুব জলদি। হ্যাঁ, উস্তাদ, উস্তাদ খারান, বজহরি ডাকাতের নাম শুনলেই তো আমার পেট মোচড় দিয়া উঠে। আপনি কি আবার কোনো নতুন বিপদে জড়ানোর প্ল্যান করতেছেন নাকি উস্তাদ? হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর ও আরও ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।